গুড ইভিনিং সবাইকে। আবারও চলে এসেছি একটা ছোট্ট মজাদার ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমিও ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখাই আমরা সেদিনকে কি করেছি। যদিও বা সেদিনকে আমাদের তিনজনের যাওয়ার কথা ছিল না, অনেকেরই যাওয়ার কথা ছিল। মানে আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের ফ্রেন্ড সার্কেলে কয়েকজনের যাওয়ার কথা ছিল, বাট তার মধ্যে আমরা তিনজনই প্ল্যানিং করে শেষমেশ বেরোতে হলো, কারণ তারা প্ল্যানিংটা ভেস্তে দিয়েছিল। যাই হোক, কিছু করার নেই, মন ভালো করে সেই বেরোলাম তিনজন মিলে। আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে সবাই মিট করে একসাথে তারপর বেরোলাম। আর এদিকে আমার সাথে কি হচ্ছে, ওরা আমাকে না নিয়ে বাসে উঠে যে যার মতো একসাথে বসে গেছে আমাকে না নিয়ে। তাই আমি বলছিলাম যে না, আমি এখানে বসেই সবাইকে দেখাবো যে তোমরা আমার সাথে এসে দুজন মিলে আলাদা টাইম কাটাচ্ছ আমাকে না নিয়ে। তাই আমি বলছিলাম ওদেরকে আমি এখানে বসে থেকে ভিডিও বানাবো, আর ভিডিও বানিয়ে সবাইকে দেখাবো দেখো আমার সাথে কি অন্যায়টাই না তোমরা করছো। আর আমরা বাসটা ফাঁকা পেয়ে আড্ডা দিতে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। হ্যাঁ, অলরেডি আমরা হাফ রাস্তা চলে এসেছি। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ, রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ জানি, এটা নিউ টাউনেরই রাস্তা, আর এটা ছিল বিশ্ব বাংলা গেটের সামনে। তো আমরা ঠিক করেছিলাম ফার্স্ট আমরা বিশ্ব বাংলা গেটের সামনে দাঁড়িয়ে কটা রিলস বানাবো, কটা ফটো তুলবো, দেন আমরা নিউ টাউনের রাস্তা একটু ঘুরে দেখবো। যদিও কাজের সূত্রে এক দুবার এসেছি এই রাস্তায়, বাট ফ্রেন্ডসদের সাথে কখনো আসা হয়নি, সেভাবে ঘোরা হয়নি। কাজ মিটিয়ে আবার বাড়ি চলে যেতে হয়েছে। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিশ্ব বাংলা গেটের একদম সামনে। তো আমরা সেখানে গিয়ে প্ল্যান করেছি যে কটা ফটো তুলবো, কটা রিলস বানাবো, দেন আমরা ওখানে একটু বসে আড্ডা দেবো, তারপরে আশেপাশে রাস্তাগুলো একটু ঘুরে দেখব। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি বলে আমাকে না নিয়ে ওরা ফটো তুলতে স্টার্ট করে দিয়েছে, রিলস বানাতে স্টার্ট করে দিয়েছে। আমি যেই বলতে না বলতে বলছে না রে, রিলস বানাচ্ছি না, শুধু ফটোই তুলছি, আমার একটা খুব সুন্দর কয়েকটা ছবি তুলে দাও, দেন আমি তোর সাথে ভালো ভিডিও বানাবো। তো আমরা এখানে রিলস বানিয়ে নিলাম। তারপর আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও বানানোতে হেল্প করেছে আমাদের ডালিয়াদি। তো যাই হোক, ফাইনালি আমরা ভিডিও কমপ্লিট করে আমরা এখান থেকে চলে গেলাম অন্য রাস্তায়। তো আর অন্য রাস্তায় যেতে গেলে তো সাবওয়ে দিয়ে যেতে হবে, আর এখানে সাবওয়ে দেখতে পেলাম ভীষণ সুন্দরভাবে সাজানো। তাই আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম, দেন আমরা বিশ্ব বাংলা গেটের একদম অপোজিট রাস্তায় চলে গেলাম। তো এই রাস্তাটা নিশ্চয়ই সবাই দেখে চিনতেই পারছো কোথায় আমরা এসেছি। এই জায়গাটাও ভীষণ বিখ্যাত একটা জায়গা। তো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, কারণ আমি নিউ টাউন অনেকবার এসেছি, বাট এই জায়গায় কখনো আসিনি। তো আমার এই বান্ধবীটা আমাদেরকে দায়িত্ব নিয়ে ঘুরিয়েছে, ভীষণ ভালো লেগেছে, কিন্তু পায়েও প্রচুর ব্যথা হয়েছে, কারণ আমরা নিউ টাউনে সেদিনকে অনেক হেঁটেছিলাম, অনেক, পুরো রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ, সেই 3টেয় বেরিয়েছিলাম, একদম প্রায় 10টায় বাড়ি ফিরেছি। তাহলে বুঝতেই পারছো যে কতক্ষণ ধরে হেঁটেছি আমরা। আর এদিকে আমাদের হাঁটতে হাঁটতে প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, তার মাঝে আমাদের ঢং করা শেষ নেই। আর খিদের কথা বলতে বলতে একটা খাবারের দোকানও পেয়ে গেছি। তো এখানে ঝালমুড়ি বানাচ্ছিল কাকু। তো তাকে বললাম যে একটু ঝালমুড়ি মাখিয়ে দাও। দেখলাম কাকু বানাতে আমাকে ঝালমুড়ি দিয়েও দিল একটুখানি হাতে, যে না এইটুকুনি খেয়ে আগে পেট ভরাও। দেন ঝালমুড়ি হাতে দিয়ে দিল। আর আমরা এই ঝালমুড়িটা খেতে খেতে তিনজন মিলে হাঁটতে লাগলাম। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা একটু চা খেয়ে নিলাম, আর তিনজন মিলে একটু আড্ডা দিয়ে নিলাম, সাথে একটু রেস্টও করে নিলাম। তারপরে আবারও তো আমাদেরকে হাঁটতে হবে। তো আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি। অলরেডি দেখছি সাইডে সবাই জল ঢালতে যাচ্ছে তারকেশ্বর। তো সেটা দেখে আমি ভাবলাম যে ওরা যদি এতটা সারা দিন হেঁটে, মানে 2 দিন হেঁটে তারকেশ্বর যেতে পারে, আর আমি 3-4 ঘন্টা হাঁটতে পারবো না, এই আর কি এমন ব্যাপার। সেই ভেবে মনে জোর বাড়িয়ে আমরা তিনজন মিলে হাঁটতে লাগলাম। যদিও আমার হাঁটার অভ্যাস একদম নেই, কিন্তু আমাদের তো এখানে হাঁটতেই হবে, কিছু করার নেই। তো আমরা হাঁটতে লাগলাম। তারপরে আবারও এখানে এসে মোমো অর্ডার করে নিলাম, তিনজন মিলে মোমো খেয়ে নিলাম। আর মোমো খাওয়ার পর আমার একটু খুব ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তারপরে চোখে পড়লো যে আইসগোলা। তো এই আইসগোলা আমি অনেকদিন খাইনি, তাই খুব আনন্দ পেয়েছিলাম এই আইসগোলা দেখে। তো তিনজনের জন্য আমরা নিয়ে নিলাম আইসগোলা। আর এখানে আমাদের আইসগোলা বানানো দেখছিলাম, একদম রেইনবো কালার করে দিচ্ছিলো আইসগোলাগুলোকে। তো
আইসগোলা বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা হাতেও পেয়ে গেছি আইসগোলা। দেন আমরা খাওয়া দাওয়া করে আমাদেরকে যে যার মতো বাড়ি ফিরে যেতে হবে। যদিও আমরা একই রাস্তায় যাব, কেউ আগে নামবো কেউ পরে নামবো, যাই হোক 3জন মিলে আজকের দিনটা ভীষণ মজা করে কাটালাম। তো এটা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। তো যদিও আমরা একই বাসে উঠবো, তবুও একটু ঢং করে নিচ্ছিলাম। যাই হোক, তারপর আমাদের বাস এসে গেল, আর ইনি তো নেমে যাবে সামনেই, দেন আরেকজনও নেমে যাবে। তারপর আমরা যে যার মতো বাস থেকে নেমে আমি আমার মতো অটো ধরে নিলাম, দেন বাড়ি ফিরে গেলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।